এই সোমা, তোরা এত সেজে গুজে কোথায় যাচ্ছিস রে? তুই জানিস না আমরা তো কালী পূজার নতুন জামা কিনতে যাচ্ছি। নতুন জামা? নতুন জামা? সোমা, নতুন জামা কোথায় পাওয়া যায় রে? আমিও যাব তোমাদের সাথে। না না মোনা, তুই অন্যদিন যাবি। তুই আগে বাড়িতে গিয়ে তোর মা বাবাকে বল, তোর মা বাবাই জামা কিনতে নিয়ে যাবে তোকে। আমরা এখন গেলাম রে, আমাদের তো আবার দেরি হচ্ছে। চ চ সোমা। মা, ও মা। কি রে, তোর আবার কি হলো? আমাকে এমন করে ডাকছিস কেন? মা, আমরা নতুন জামা কিনতে কবে যাব? নতুন জামা? সে কি রে, তোর মাথায় আবার সকাল সকাল কে ভূত চাপালো? হ্যাঁ, আমি সোমাকে দেখলাম ওর মার সাথে বাজারে নতুন জামা কিনতে যাচ্ছে। আমাকেও নতুন জামা কবে কিনে দেবে মা? দাঁড়া রে মা, তোর বাবা আগে কাজে থেকে বাড়ি আসুক, তোর বাবার সাথে আমি কথা বলে একদিন নতুন জামা কিনতে নিয়ে যাব। তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে নতুন জামা কিনতে নিয়ে যাবে? কিন্তু কবে যাব মা? আমি বললাম না, তোর বাবা আগে বাড়িতে আসুক, তারপর একদিন তিনজনেই বাজারে নতুন জামা কিনতে যাব। ঠিক আছে, তাহলে আমি একটা নীল রঙের জামা কিনবো, ঠিক আছে মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা। এবার পুজোতে তোকে আমি একটা নতুন জামা কিনেই দেবো। মোনা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ওকে ভাত খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি কি জানো, আমাদের মেয়েটা আবার বায়না ধরেছে, এবার পুজোয় নতুন একটা জামা কিনে দিতে হবে। নতুন জামা? এসব কি বলছো গিন্নি? হ্যাঁ গো, ও যে সোমাকে দেখেছে কালী পূজার জন্য নতুন জামা কিনতে যাচ্ছে, ওই দেখেই তো বায়না শুরু করেছে ওকে এবার পুজোতে নাকি একটা নতুন জামা কিনে দিতে হবে। কিন্তু গিন্নি, আমার কাছে তো এখন একটাও টাকা পয়সা নেই। তুমি তো তা ভালো করেই জানো। কয়েকদিন হয়ে গেল আমার কাজটাও চলে গেছে। এখন তো আবার পুজো না বের হলে আবার কাজও খুলবে না। তার উপরে তিনজনের পেট চালানো। এখন কিভাবে কিনবো বলো তো মোনার জন্য নতুন জামা? আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু এখন কি করা যায় বলো তো? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কালকে একটু কাজে আবার যাব, দেখি একটা কাজ পাওয়া যায় কিনা। ঠিক আছে, তুমি তাই করো। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে গো। খারাপ তো আমারও লাগছে, কিন্তু দেখি কি করা যায়। এই মোনা, তুই জানিস এবার পূজায় আমি কটা জামা কিনেছি? আমার 4টা নতুন জামা হয়েছে, আবার আরেকটা হবে। 4টা নতুন জামা? সে কি রে, এতগুলো জামা তুই কোথায় পেলি? হ্যাঁ রে মোনা, আমাকে তো সবাই একটা একটা করে নতুন জামা দিয়েছে। তুই আমার নতুন জামা দেখবি? ঠিক আছে, তো তাহলে তুই আমাদের বাড়িতে চ, আমি তোকে এখনই আমার নতুন জামা দেখাচ্ছি। এই দেখ মোনা, আমার কতগুলো জামা। 4টা জামা। এবার দেখলি তো আমার কতগুলো জামা? তুই কটা জামা কিনেছিস রে? আমি এখনো একটাও জামা কিনিনি রে। তবে হ্যাঁ, আমার বাবা 2-1 দিনের মধ্যে আমাকে জামা কিনে দেবে বলেছে। আমিও এবার একটা নীল জামা কিনবো। ও নীল জামা? আমার কাছেও একটা নীল জামা আছে। তুই দেখ মোনা, আমার নতুন জামাগুলো তোমার কেমন লাগলো? হ্যাঁ রে, এবার তুই কোথায় ঠাকুর দেখতে যাবি? জানি না রে, দেখি মা বাবা কোথায় নিয়ে যায়। ও, আমি তো এবার শিলিগুড়িতে ঠাকুর দেখতে যাব। শিলিগুড়িতে আমার দাদু বাড়ি আছে। আমি আর আমার বাবা মা সবাই মিলে এবার শিলিগুড়িতে ঠাকুর দেখতে যাব। আমার দাদু আমার জন্য একটা জামা কিনেছে। ও তাই বুঝি? আমার তো আবার দাদুও নেই, তাই আমাকে কেউ পূজায় নতুন জামা দেয় না রে। আচ্ছা আচ্ছা, অনেক কথা হলো, এবার বাইরে একটু খেলা করতে যাই, চল। ও বাবা, বাবা কোথায়? আমার নতুন জামা কোথায়? তুমি আমার জন্য নতুন জামা কিনে আনোনি? কবে যাবে আমার জন্য নতুন জামা কিনতে? আমার বন্ধুরা আমাকে বলেছে পুজো নাকি আর 4-5 দিন বাকি আছে। হ্যাঁ রে মা, 4-5 দিন বাকি তো। এখনো তো হাতে 4-5 দিন আছে। তুই দেখ না, যে কোনো দিন এনে দেবো। পুজোর আগেই তো নতুন জামা পেলেই তো হলো নাকি? সত্যি বলছো তো? আমাকে পুজোর আগেই নতুন জামা এনে দেবে? পুজোর আগে না এনে দিলে তো আমি ঠাকুর দেখতে যেতে পারবো না। আমার বন্ধুদের সবার নতুন জামা কেনা হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। তুই দেখ না, এই 2-1 দিনের মধ্যেই আমি তোকে কিনে এনে দেবো। এবার একটু চুপ করে থাক। হ্যাঁ রে মোনা, তুই এত উত্তেজিত হইস না। তোর বাবা নতুন জামা কিনে দেবে বলেছে, তো দেখবি পুজোর আগে তুই ঠিক পেয়ে যাবি নতুন জামা। এখন তুই যা, বাইরে থেকে একটু খেলে আয়, তারপর হাত পা ধুয়ে ভাত খাবি। হ্যাঁ গো, তুমি এখন কি করবে? মেয়েটাকে তো এবার কিছুতেই বোঝানো যাচ্ছে না। কি করা যায় বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে একটা কাজও জোগাড় করতে পারছি না। পুজোর সময় কেউ কাজে নিচ্ছে না। তাহলে এবার কি হবে? আচ্ছা, আমি কিছু করতে পারি কিনা দেখি। তুমি আবার কি করবে? দেখি কি করা যায়। তুমি তো কাজের জন্য অনেক চেষ্টা করলে, আমি একটু চেষ্টা করে দেখি না, কোনো একটা কাজের সন্ধান পাই কিনা। না না গিন্নি, তুমিও এত উত্তেজিত হইও না। দেখি না, এখনো তো আমার হাতে 3-4 দিন বাকি আছে। একটা না একটা কাজের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমাকে আর কষ্ট করে বাইরে কাজে খুঁজে যেতে হবে না। আমি তো আছি নাকি? বাবা, ও বাবা, মা কোথায় গেল গো? মাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, সারা ঘরে খুঁজলাম। ও তোর মা হয়তো পুকুর পাড়ে বাসন মাজতে গেছে। দেখ এখনই চলে আসবে। ও ঠিক আছে। ও বাবা, আর একদিন বাকি আছে কালী পুজো। কালী পুজো প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু আমার নতুন জামা কোথায়? মারে, আমি পারলাম না তোর জন্য নতুন জামা কিনে আনতে। কেন বাবা? মারে, আমরা তো খুব গরিব। তার মধ্যে এই পুজোর সামনে আমার একমাত্র কাজটাও চলে গেল। নতুন জামা কেনার মতো আমাদের সামর্থ্য নেই রে মোনা।
আমি তোর জন্য নতুন জামা কেনার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি একটাও কাজ খুঁজে পাইনি। এই পুজোর আগে কেউ আমাকে কাজে দিতে চায়নি। এখন আমি কি করব বলতো? মোনা, মোনা শোন, এভাবে যাস না রে মা। মেয়েটা আমার মনে হয় খুব কষ্ট পেল। হে মা কালী, আমি এমনই এক অসহায় বাবা যে তোমার পুজোর সময় মেয়েটাকে একটা নতুন জামাও কিনে দিতে পারলাম না। এখন আমি কি করব? তুমি আমাকে একটা রাস্তা দাও মা, রাস্তা দাও। না হলে যে মেয়েটা আমার খুব কান্নাকাটি করবে। মোনা, মারে, তুই আর মন খারাপ করিস না। আমি কি করব বলতো মা? তুই একটু বিশ্বাস কর। আমি তোর জামা কেনার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি রে মা। আমি একজন ব্যর্থ বাবা। কিছুতেই আমি তোমার মুখে একটু হাসি ফোটাতে পারলাম না, কিছুতেই পারলাম না। না না বাবা, তুমি এভাবে আমাকে বলিও না। আমি জামার জন্য এভাবে মন খারাপ হয়ে বসে নেই। বাবা, মা অনেকক্ষণ হয়ে গেল দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে মা বাড়িতে নেই। সে কি মা, তোর মা এখনো বাড়িতে আসেনি? তাহলে তোর মা গেল কোথায়? বাবা, আমি মাকে সকাল থেকে খুঁজেছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। মা কোথায় চলে গেছে আমাদেরকে না বলে? মা তো কোনোদিনও এমন করে না। তাই তো রে মা, কোথায় যে গেছে, চল তো একটু পিছনের দিকে গিয়ে দেখি। হ্যাঁ বাবা, তাই চলো। মোনা, এইখানেও তো নেই, তাহলে গেল কোথায় তোর মা? মা, ও মা। কুসুম, ও কুসুম। বাবা, বাপ বেটি মিলে তো দেখছি আমাকে নিয়ে বিশাল চিন্তা করেছে। আমাকে খুঁজতেও বেরিয়ে পড়েছে বাপ বেটি। মা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি সেই সকাল থেকে তোমাকে খুঁজতেছি। কোথায় গেছিলে আমাকে না বলে? বলো না মা। হ্যাঁ গিন্নি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? মোনা তোমাকে না দেখতে পেয়ে খুব চিন্তায় পড়েছিল। ও আচ্ছা তাই। কিন্তু মন খারাপটা কিসের জন্য হচ্ছিল শুনি একটু। কালী পুজো তো শুরু হয়ে গেছে। এই সময় বাড়ির লক্ষ্মীদের যে মন খারাপ করে থাকতে নেই, সেটা এই পাগলি মেয়েটা আমার জানে না বুঝি? না, আমি জানি না। আমি তো এই বছর ঠাকুর দেখতে যেতেই পারবো না। আমার তো এখনো নতুন জামা কেনাই হয়নি মা। তোকে কে বলেছে তোর নতুন জামা এখনো হয়নি? তাহলে আমার হাতে এটা কি? হ্যাঁ সত্যি, আমার নতুন জামা। মা, এটা আমার জন্য। তুমি আমার জন্য নতুন জামা কিনে এনেছো? কিন্তু কুসুম, তুমি জামা কেনার টাকা কোথায় পেলে? আমি একটা আজকে কাজ পেয়েছি গো। আমাদের পাশের বাড়ির মালতী বৌদি যেখানে কাজ করতে যায়, সেখানে একটা কাজের লোকের খুব দরকার ছিল। মালতী বৌদি আমাকে কালকে সন্ধ্যেবেলা বলেছে, তাই আমি দেরি না করেই সেই বাড়িতে কাজে যোগ দিয়েছি। ওরা আমাকে মাসে 1100 টাকা করে মাইনে দেবে বলেছে, জানো। আর তার সাথে পুজোর জন্য আমার হাতে কিছু টাকাও দিয়েছে। কিন্তু তা বলে তুমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে যাবে? এটা সবই আমার কপাল, সব হয়েছে আমার জন্য। আমি এমনই এক হতভাগ্য যে নিজের বউ মেয়েকেও খাওয়া দাওয়ার দায়িত্ব ঠিক মতো দিতে পারছি না। বউকে লোকের বাড়ির ঝিয়ের কাজ করতে যেতে হচ্ছে। আমি এখনো কেন বেঁচে আছি, হে ভগবান। না গো, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো শুধু কদিনের জন্যই কাজ করতে যাচ্ছি, আর তার মধ্যে কাজ করে খাওয়াটা কি অন্যায়? তুমি আমাকে বলো তো, তুমি কেন এত দুঃখ পাচ্ছ? কেন এত নিজেকে দোষ দিচ্ছ? আমি তো এটা মেনে নিতে পারছি না কুসুম। আমি চাই না আমি থাকতে তুমি আমাকে খেটে খাওয়াও। এটা তো আমারই কর্তব্য যে তোমাদের ভালো রাখা, আর সেখানে তোমাকে লোকের বাড়িতে কাজ করতে যেতে হচ্ছে। আমি এটা মন থেকে কিভাবে মেনে নেব তুমি বলো? তুমি শুধু শুধু দুঃখ করছো। তোমার যেমন কর্তব্য সংসারের দায়িত্ব নেওয়ার, তেমনই স্বামীর কাজ না থাকলে আমারও দায়িত্ব আছে স্বামীর পাশে থাকার। তুমি কোনো চিন্তা করো না। তোমার যখন কাজটা খুলে যাবে, যখন আমাদের সংসারের অবস্থা একটু ভালো হবে, তখন না হয় আমি কাজটা ছেড়ে দেবো। এবার হয়েছে, খুশি তো? বাবা মা, এই নাও, অনেক দেরি হয়ে গেল। চলো চলো, এবার তাড়াতাড়ি ঠাকুর দেখতে যাবো, না হলে যে অনেক ভিড় পড়ে যাবে। হ্যাঁ রে মা, চল। কি গো, তুমি যাবে না? তাড়াতাড়ি চলো। হুম, চলো চলো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটি আসলে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো নতুন নতুন যারা দর্শকবৃন্দ উপস্থাপন হয়েছেন বা যোগ হয়েছেন, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন। আর যারা নতুন দর্শকবৃন্দ, তাদের জন্য বলছি, তাদের জন্য একটা নিউজ আছে। সেটা হচ্ছে, আপনাদের নিজেদের গল্প বা কোনো কিছু যদি অ্যাড করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার নিজস্ব কোনো যদি গল্প থাকে, সেটা কোনো পোস্ট করে দিয়ে যাবেন। আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা সেই অনুযায়ী, এই যে আপনারা দেখছেন বা অনেক ভিডিও দেখেছেন না, এর ভিতরেও এমন অনেক গল্প তৈরি করা আছে। আমার পিছনের অংশের কথাগুলো আপনাদের গোছালো মনে হচ্ছে না, যাই হোক, এটা মনেও করছি না, কারণ আপনারা এগুলো দেখছেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন, তাই না? এখন আপনাদের কাছে কী গোপন রাখবো আর কি। তো আপনারা যদি চান, তাহলে আমাদের সাথে এমনভাবে কাজ করে আপনাদের নিজস্ব কোনো গল্প ফুটিয়ে তুলতে পারেন। তো যাই হোক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে এখন। ধন্যবাদ জানাচ্ছি সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আসসালামু আলাইকুম। কটা বিজে 22 তিনটে দুটো 3টে।
আর 20, 30, 40 মিনিট পর যাবে। 30 মিনিট পর